হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের যে মুভিটি এক্সপ্লেন করে শোনাতে যাচ্ছি, সেই মুভিটির নাম হলো 'ক্রিস্টি'। এই মুভিটি ভারতের কেরালার একটি ছাত্রের জীবনে ঘটে যাওয়া সত্য কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে। যেখানে একজন ছাত্র তার টিউশন টিচারের প্রেমে পড়ে যায় এবং তার টিউশন টিচারটি 10 বছরের সিনিয়র এবং একজন ডিভোর্সি ছিল। তো চলুন বন্ধুরা, মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা রয় নামে একটি ছেলেকে দেখতে পাই, যে একটি ফাংশনে যাওয়ার জন্য বের হচ্ছে। তারপর আমরা দেখি সে একটি ফাংশনে গিয়ে নাচ গান করছে তার বন্ধুদের সাথে। আসলে রয় এগুলো করতে অনেক পছন্দ করে। সিন চলে যায় পরের দিন সকালে। আমরা দেখি রয়ের ফুপু যশোদা রয়কে ডেকে স্কুলে যেতে বলছে, কিন্তু রয় স্কুলে না গিয়ে সে তার বন্ধুদের সাথে সিনেমা হলে সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখা শেষ হলে বন্ধুদের সাথে সমুদ্রের পাড়ে গিয়ে খেলাধুলা করে সেখানে গোসল করে আবার স্কুল ড্রেস পরে বাড়িতে চলে আসে, যেন মনে হয় সে স্কুল থেকে বাড়িতে ফিরছে। আর এটি ছিল রয়ের প্রতিদিনকার রুটিন। ঠিক এমনিভাবে আমরা একদিন দেখতে পাই রয় স্কুল থেকে বাড়ি ফিরছে। এ সময় তার মা তার জন্য অপেক্ষা করছে। আসলে রয়ের মা বাবা থাকে শহরে তাদের ব্যক্তিগত কাজের কারণে, আর রয় থাকে তার গ্রামে তার ফুপু যশোদার কাছে। আসলে রয়ের মা জানতে পারে যে রয় পড়াশোনা বাদ দিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ায় সারাদিন। তাই তাকে অনেক বকাঝকা করতে থাকে এবং বলে, তোকে আজকে শহরে নিয়ে চলে যাব। ঠিক এমন সময়ই রয়ের ফুপু যশোদা এসে রয়ের মাকে বলে, না, রয়ের এসএসসি পরীক্ষার আর 3 মাস আছে, পরীক্ষার পর ওকে যেখানে নিয়ে যাবি নিয়ে যাস। যশোদা রয়ের মাকে আরও বলে, আমি শুনেছি পাশের গ্রামে ক্রিস্টি নামে একটি ভালো টিউশন টিচার আছে, তো আমি না হয় রয়কে সেখানেই পরীক্ষার আগে টিউশন রাখবো। তখন রয়ের মা যশোদাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি আর ওর ব্যাপারে তোমাকে কিছু বলতে যাব না। সিন চলে যায় পরদিন সকালে। আমরা দেখি যশোদা রয়কে ক্রিস্টির বাড়ির ঠিকানা দিয়ে বলে সেখানে টিউশন পড়তে যেতে। রয় তখন সাইকেল নিয়ে চলে যায় ক্রিস্টির বাড়িতে এবং গিয়ে দেখে সেখানে বারান্দায় ক্রিস্টির মা দাঁড়িয়ে রয়েছে। তখন ক্রিস্টির মা রয়কে ক্রিস্টির ঘর দেখিয়ে দিলে রয় ক্রিস্টির ঘরের দরজায় গিয়ে দেখে ক্রিস্টি পুরো ঘর কাগজপাতি এবং জিনিসপাতি দিয়ে এলোমেলো করে রেখেছে। তখন রয় ক্রিস্টিকে পাগল ভেবে সাইকেল নিয়ে কেটে পড়ে। বাড়িতে এসে তখন রয় তার ফুপু যশোদাকে বলে, তুমি আমাকে অযথাই পাগলের কাছে পাঠিয়েছো, যে নিজের ঘরই গুছিয়ে রাখতে জানে না, সে আমাকে আবার কি টিউশন পড়াবে। পরদিন সকালে আমরা দেখি রয় তার বন্ধুদের সাথে চার্চে গেছে এবং তাদের পরীক্ষার জন্য প্রার্থনা করছে। এমন সময় চার্চ থেকে একটি সুন্দর মেয়ে বের হয় এবং রয়কে ডাক দেয়। ডাক শুনে রয় মেয়েটির কাছে যায়। তখন মেয়েটি রয়কে বলে, মা বলল তুমি নাকি কালকে টিউশন পড়তে গিয়ে ফেরত চলে গেছো। তখন রয় বুঝতে পারে এটি তার টিউশন টিচার ক্রিস্টি, এবং ক্রিস্টি তখন বলে, কাল তো তোমার স্কুল ছুটি আছে, কালকে পড়তে চলে এসো। তখন রয় এটি শুনে সেখান থেকে চলে যায়। আর ওই সময় ক্রিস্টি আবার ডাক দেয় রয়কে এবং বলে, আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? আসলে এখান থেকে আমরা বুঝতে পারি রয় যে তার ফুপুর কাছে এসে বলেছিল তার টিউশন টিচার পাগল, এটি তার ফুপু ক্রিস্টির কানে দিয়ে দিয়েছে। পরদিন সকালে আমরা দেখি রয় ক্রিস্টির বাড়িতে চলে যায় টিউশন পড়তে। তখন ক্রিস্টি তার ঘরটা একটু গুছিয়ে রয়কে ডাক দেয়। রয় তখন রুমে এসে চেয়ারে বসলে ক্রিস্টি তখন তাকে বইগুলো বের করতে বলে। তখন রয় শুধুমাত্র একটি নোটবুক বের করে এবং বলে, আমি এখানেই আমার সকল সাবজেক্টের পড়া নোট করে রাখি। তখন ক্রিস্টি বুঝতে পারে যে রয় তার সব বই কেনা টাকাগুলো তার বন্ধুদের সাথে মিলে আড্ডা দিয়ে খরচ করে ফেলেছে। আর এটা রয়কে বলতেই রয় অনেক লজ্জায় পড়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস্টি এবং তার মা কাজ করছে এবং তার বাবা বারান্দায় বসে আছে, এবং সেখান থেকে তার বাবা বলছে, 1 লাখ টাকা খরচ করে তোমাকে বিয়ে দিলাম, আর তুমি স্বামীর থেকে ডিভোর্স নিয়ে এসে আমার বাড়িতেই বসে আছো। এটি শুনে ক্রিস্টির অনেক কষ্ট হয় এবং তার হৃদয় ভেঙে যায়। তখন ক্রিস্টির মা ক্রিস্টিকে বোঝায়, মারে, বাবার কথায় কিছু মনে করিস না। সেখান থেকে ক্রিস্টি চলে আসে এবং রুমের ভেতরে ঢুকতেই যাবে, ওই সময় দেখে রুমের মধ্যে রয় বসে আছে। তারপর একটু পরে ক্রিস্টি রয়কে পড়াতে বসে। যেহেতু রয়ের কোনো বই ছিল না, তাই ক্রিস্টি তার স্কুল থেকে কিছু বই সংগ্রহ করে রয়কে দেয়।
তারপর ক্রিস্টি রয়কে পড়া বোঝাতে থাকে। এ সময় রয় পড়ায় মন না দিয়ে মন অন্যদিকে দেয়। তখন ক্রিস্টি ধমক দিয়ে রয়কে বলে, তোমার পরীক্ষার আর কিছুদিন বাকি আছে। এ সময় যদি তুমি পড়ায় মনোযোগ না দাও তাহলে তুমি পাশ করতে পারবে না। তখন রয় বলে, আমি আর খারাপ কাজে সময় নষ্ট করব না। আমি যাতে পাশ করতে পারি তুমি আমাকে এমন কিছু শিখিয়ে দাও। প্রয়োজনে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব। রয়ের মুখে এই কথা শুনে ক্রিস্টি হাসতেই যাবে, এমন সময় অনেক কষ্টে হাসি আটকিয়ে রয়কে পড়া বোঝাতে থাকে। তারপরে কয়েকটা সিনে আমরা দেখতে পাই তাদের মধ্যে ছাত্র এবং টিচারের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। ক্রিস্টির আম খেতে ইচ্ছা করলে রয় গাছ থেকে আম পেড়ে দেয় এবং ক্রিস্টির সাথে রয় তার ঘর গোছাতেও সাহায্য করে। ঠিক এমন সময়ই রয় ক্রিস্টির একটি ছোটবেলার ছবি পায় এবং তাকে এটি নিয়ে অনেক কথা বলে এবং দুজনে অনেক হাসাহাসি করে। এরপর আমরা দেখতে পাই ক্রিস্টি তার জীবনের দুঃখগুলো ভুলে রয়ের সাথে একটু হাসি খুশি জীবনযাপন শুরু করেছে। এরপর ক্রিস্টি একটি খবরের কাগজে ভালো একটি চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাই। তখন সে রয়কে বলে, কালকে কি তুমি ফ্রি আছো? তাহলে আমার একটি ব্যাংকে কাজ আছে, সেখানে কাজ শেষ করে তোমার বাড়িতে গিয়েও ঘুরে আসা যাবে। তখন রয় একটু চিন্তা করে বলে, আচ্ছা ঠিক আছে, আর সমস্যা নেই, আমি ফ্রি আছি, কিন্তু তুমি আমার বাড়িতে গিয়ে কখনো আমার পড়াশোনায় ফাঁকি দেওয়ার ব্যাপারে বলতে পারবে না। এটা শুনে ক্রিস্টি একটু হেসে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই রয় ও ক্রিস্টি তাদের ব্যাংকের কাজ শেষ করে ক্রিস্টি রয়ের বাড়িতে যায় এবং সেখানে তার বাবা মার সাথে আলাপ করার পর তারা দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাসে করে বাড়ি ফিরে। এ সময় রয় ক্রিস্টিকে একটা কথা বলবে বলবে করে বলতে পারছিল না এবং শেষ পর্যন্ত বলেই দেয়। সে বলে, আচ্ছা তুমি বিয়ের পর এত তাড়াতাড়ি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিলে কেন? আবার আমি শুনেছি তোমার স্বামী নাকি তোমাকে অনেক মারধর করত। তখন ক্রিস্টি একদম চুপ হয়ে যায় এবং একটু পরে রয়কে বলে, তুমি ছাড়া এই কথাগুলো কখনো কেউ আমার কাছে জানতেও চায়নি। আর তখনই এটা শুনে রয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং ক্রিস্টি এটা দেখে হেসে দেয়। আর তখন দুজনা মিলেই অনেক হাসতে শুরু করে। পরদিন সকালে আমরা দেখি রয় তার বন্ধুদের সাথে নাচানাচি করছে। এমন সময় হঠাৎ ক্রিস্টি ফোন দিয়ে রয়কে টিউশনে আসতে বলে। আর ঠিক তখনই তার বন্ধুরা বলে, মামা তোর কপাল অনেক ভালো রে, তোর টিউশন টিচার অনেক সুন্দর রে। তখন রয় রাগ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই রয় ক্রিস্টির বাড়িতে গিয়ে ক্রিস্টির সাইকেল ঠিক করছে। এ সময় রয় ক্রিস্টির সাইকেলের চাকাতে একটি জোরে ঘূর্ণি দেয়। আর ঠিক এই সময়ই ক্রিস্টি বাইরে থেকে বাড়িতে আসে আর রয় সাইকেলের চাকার ফাঁক দিয়ে ক্রিস্টির দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে এবং মনে মনে ভাবে তার বন্ধুরা ঠিকই বলেছিল, আসলে ক্রিস্টি দেখতে অনেক সুন্দর। তারপর ক্রিস্টি রয়কে সাইকেল ঠিক করতে দেখে তার কাছে এসে অনেক খুশি হয় এবং ঘরের মধ্যে গিয়ে ড্রেস চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে চলে আসে এবং রয়কে বলে, চলো আজকে দুজন গ্রাম বেড়াতে যাব সাইকেলে করে। তারপর তারা দুজন মুখে অনেক হাসি নিয়ে মুক্ত পাখির মতো পুরো গ্রামটা সাইকেলে চড়ে ঘুরতে থাকে। তারপর তারা বিকেলের দিকে সমুদ্রের ধারে যায় এবং একটা সুন্দর সময় পার করে। আমরা লক্ষ্য করি যে ক্রিস্টি আগে মনমরা হয়ে থাকতো তার মুখে এখন হাসি ফুটেছে। আর এটি দেখে রয়ও অনেক খুশি হয়ে হাসতে থাকে। এভাবে তারা সারাদিন ঘোরার পরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। তখন রয় একটি খবরের কাগজে ক্রিস্টির একটি ছোটবেলার ছবি দেখে এক পলকে তাকিয়ে থাকে। ঠিক এই সময়ে ক্রিস্টি সদ্য গোসল করে ভেজা চুল নিয়ে রয়ের সামনে আসলে রয় অপলক তার দিকে তাকিয়ে থাকে। তখন ক্রিস্টি রয়কে পড়াতে বসে এবং রয় ক্রিস্টির দিকে তাকিয়ে থেকে বলে, তোমাকে ভিজা চুলে ভীষণ সুন্দর লাগে। এটা শুনে ক্রিস্টি রয়ের দিকে তাকায় এবং একটু মৃদু হেসে দেয়। তারপর তারা দুজন পড়া শুরু করে। ক্রিস্টি তার বই নিয়ে কবিতা পড়তে থাকে আর রয় অপলক নির্বাক চোখে ক্রিস্টির দিকে তাকিয়ে থাকে। ক্রিস্টি পড়তেই থাকে আর রয় ক্রিস্টির সৌন্দর্য উপলব্ধি করতে থাকে। এরপর রয় রাতের টিউশন শেষ করে উদাস মন নিয়ে বাসায় ফিরে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই রয় একটি নতুন বাইক কিনেছে এবং সেটি দেখানোর জন্য সোজা ক্রিস্টির বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে দেখে
ক্রিস্টি তার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে আসছে। ঠিক এ সময় রয় বলে, আমি নতুন গাড়ি কিনেছি, চলো তোমাকে নামিয়ে দিই। তখন ক্রিস্টি আমতা আমতা করে কে কি বলবে বলে ভাবতে থাকে। রয় তখন আবার ক্রিস্টিকে গাড়িতে উঠতে বললে তখন ক্রিস্টি গাড়ির পেছনে উঠে রয়ের ঘাড়ে হাত দেয়। আর ঠিক এ সময়ই রয়ের ভেতরে অজানা একটা সুখ যেন দোলা দিয়ে যায়। এবং হঠাৎ তখন সেখানে রামা বৌদি চলে আসে এবং তাদের দুজনকে দেখে বলে, তোমাদের দুজনকে নতুন বাইকে অনেক সুন্দর লাগছে। এটা শুনে তো রয়ের ভেতরে আরও খুশি দোলা দিয়ে যায়। তখন রয় মনে ফিলিংস আর মুখে কিউট একটা হাসি নিয়ে বেরিয়ে পড়ে ক্রিস্টিকে নিয়ে। তারপর সে বিয়েবাড়িতে ক্রিস্টিকে নামিয়ে দেয় এবং ক্রিস্টিকে বলে, আমি কি আবার তোমাকে নিতে আসবো? তখন ক্রিস্টি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফোন করব। তখন রয় বাড়িতে চলে আসে এবং সাজুগুজু করতে থাকে আর ক্রিস্টির কলের অপেক্ষা করে। হঠাৎ ক্রিস্টি কল দেয় আর রয় তো সেই খুশি, মহাখুশি হয়ে সে বের হয়ে চলে আসে রয়কে নিতে। এ সময় রয়ের ফুপু রয়কে খেতে ডাকলে সে না খেয়েই চলে আসে। আসলে প্রেমের রোগে ধরলে মানুষের না খাওয়া সবকিছু ভুলে যায়। তারপর রয় বিয়ে বাড়িতে গিয়ে ক্রিস্টিকে নিয়ে চলে আসতে থাকে। এ সময় পথের মধ্যে বৃষ্টি শুরু হয়। তখন এক জায়গায় তারা দাঁড়াতে যাবে, এমন সময় রয় বলে, চলো বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে যাই আমরা। ক্রিস্টিও রাজি হয়ে যায় এবং তারা অনেক আনন্দ করতে করতে বাড়ির গেট পর্যন্ত আসে। তারপর ক্রিস্টি মোটরসাইকেল থেকে নেমে বাড়িতে চলে আসতে থাকে আর অমনি হঠাৎ করেই পেছন দিকে তাকিয়ে আবার রয়ের কাছে চলে যায় এবং রয়কে বলে, এখন তোমার এই বন্ধুত্বটাই আমার একমাত্র খুশির কারণ। আর এটা শুনে তো রয় এক ধ্যানে ক্রিস্টির দিকে তাকিয়ে থাকে আর এটা দেখে ক্রিস্টি কলিজা ছেঁড়া একটা হাসি দেয়। তারপর ক্রিস্টি গেটের ওই পারে গিয়ে আবার রয়ের দিকে তাকায় এবং কলিজা ছেদ করা আবার একটা মুচকি হাসি দেয়। তখন রয় তো বৃষ্টিতে না, ক্রিস্টির প্রেমে পানি পানি হয়ে যায়। তারপর থেকে তারা দুজন অনেক ভালো ভালো সুন্দর মুহূর্ত কাটাতে থাকে, যেমন সমুদ্রের ধারে যায়। আবার টিউশন ছাড়াও রয় ক্রিস্টির বাড়িতে আসে। এভাবে চলতে চলতে রয়ের বোর্ড পরীক্ষা হয়ে যায় এবং খুব ভালো মার্কস নিয়ে রয় পাশও করে। আর সেই খুশিতে রয় চকলেট নিয়ে ক্রিস্টিকে খেতে দেয় আর ক্রিস্টি সেখান থেকে একটু চকলেট ভেঙে রয়কে খেতে দেয়। তারপর রয় ক্রিস্টির বাড়িতে গিয়ে দেখে ক্রিস্টির মা তার জন্য জামা সেলাই করছে। তখন ক্রিস্টি সেই জামাটা ভেতর থেকে পরে এসে রয়কে দেখিয়ে একটা সেই এক্সপ্রেশন নিয়ে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে। এটা শুনে আর ক্রিস্টিকে দেখে তো রয়ের ভেতরে প্রেমের বাতাস আরও দোলা দিতে থাকে। আর এখানেই মুভিটির প্রথম পার্ট শেষ করা হয়। দ্বিতীয় পার্টের কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট আপলোড দেওয়া হবে। আর প্রথম পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।